1 2 3 4 5 6 7 8 9 10 তো 8 ডাল তিন পরের এটা গুনছি 1 2 3 4 5 জায়গা ইধর নিয়ে কথা ইধর জায়গা नहीं तो किसी चले होगा। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চিরঞ্জিত, আন্ডামান হুকসের এক নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। সকাল সকাল ভোরবেলা চলে আসছি। জাল, অনেক জাল, যত জাল ছিল নৌকায় সমস্তটাই কিন্তু দেওয়া শেষ, কমপ্লিট। এবার যাবত কিন্তু প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে জাল দিয়ে আমরা অপেক্ষা করেছি। আর এখন এক এক করে নৌকারা বেরোচ্ছে। আর আজ কিন্তু অনেক নৌকারা দেখেছেন জাল ফেলার সময় কিন্তু। আর আজ একটু অন্যরকম, কারণ এর আগে আপনাদের দেখিয়েছি একই গাড্ডায় জাল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে জাল তোলা। আজ কিন্তু ভিন্ন, আজ 3খানা গাড্ডায় কিছু কিছু করে সব জায়গায় অল্প অল্প জাল দেওয়া হয়েছে। তো জাল তুলতেও সময় লাগবে, অনেক জাল, প্রায় 10-11খানা জাল। তো দু একটা নৌকা তো অলরেডি বেরিয়েও গেছে কিন্তু জাল টানতে। তো আমরাও এখন বেরোবো জাল টানার জন্য। দেখা যাক, প্রথম জাল টেনে তুলি। অনেক দিন পরে যদি চিংড়ি মুখ দেখা যায় ভালো কথা, আর অনেক দিন পরে আজ ভিডিও করতে আসা। তো যারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন আজ নতুন করে, ভুলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে আগে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কত কী মাছ পাচ্ছি সেটা কিন্তু ভিডিও শেষে নিশ্চয়ই জানিয়ে দেবো। ভালো লাগলে লাইক করবেন, কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কিন্তু জানাবেন। তো দেরি করব না, এখন আমরা বেরোবো জাল টানতে। আজ মোটমাট আমরা এখানে 3 4 5 6 7খানা নৌকার আছে কিন্তু। তো অনেক জাল দেওয়া হয়েছে, এবার সবাই মিলে জাল টানবে, জাল জড়াতেও পারে একে অপরের সঙ্গে। তো দেখা যাক, সেগুলো জাল টানার সময় ঠিক বোঝা যাবে। তো সঙ্গে থাকুন, বেরোচ্ছি জাল টানতে কিন্তু। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমরা কিন্তু এখন নৌকা স্টার্ট দিয়ে সোজা বেরোবো জাল টানতে। প্রথম বাসা তাহলে ধরা হলো। দেখা যাক, সমস্ত নৌকায় জাল টানাটা চলছে। আরে হ্যাঁ, লাগছে হয় না, একটু পরে টানা লাগবে, পরে টানা লাগবে। আইগা তাহলে মাছ এখন লাগা ধরবে, বড় না বাইরের মাছ, কিনারে মাছগুলো রয়েছে। কই বনি, আসো বনি, আসো।
মাছ উপরের লাইন ধরছে খা সুপার হ্যালো এটা টানা লাগবে না এদিকে মাছ উপরছে এটা কি কালা চিংড়ি একটা মাছ উপরছে চলো প্রথম জাল আমাদের শেষ, টুকটাক চিংড়ি মাছ হলো, দেখা যাক জাল অনেক যাক, অনেক জাল টানতে সময় লাগবে। আজ সবে মাত্র তো একটা জাল তুললাম, তবে টুকিটাকি চিংড়ি মাছও হয়ে গেল। আর ঝিরি ঝিরি কিন্তু বন্ধুরা বর্ষা পড়া কিন্তু স্টার্ট। আর আকাশের যদি পরিস্থিতি বলি, মেঘে সম্পূর্ণ ঢাকা বললেই চলে। তো বেরিয়ে যাচ্ছি 2 নম্বর জাল টানতে। বন্ধুরা আমরা কিন্তু একটা প্রথম জালটা তুলে নিয়ে আবার আরেক গাড্ডায় চলে আসছি 2nd নম্বর জাল তুলতে। নি তো দা ধরলো কেবল ভাষা। হ্যাঁ দেখা যাক। এই বোতল চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আসবে এখন রামাই বৃষ্টি একেবারে। বৃষ্টি আইব, বৃষ্টি। ধর ধর পাথরটা তোমার অভাব নাই। পাথরে ওমা দেহ বাগান পড়ছে রে। কখন চিংড়া তো পাথরের মধ্যেই চিংড়া কটা ছিল বুঝলিস। আরে বর্ষা কম কত হবি। আসো 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 চিংড়ি আছো। ছোট ছোট চিংড়ি না একটা।
नाली में আমি তো জাল ছিঁড়ে রুই যেরকম কইছিল পাথরই তো বাড়ছিল মনে হয়। দেখুন বন্ধুরা চিংড়ি জাল মাছ ছিঁড়ে আছে পড়েছে কিন্তু। এই জালে। এইটাও দেখছে দেখো খড়ি 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 পড়েছে খড়ি। আসুক আসুক। ওরে তোমারে জালেন কি আরেকটা এই যে এটা কার জাল? এ কিসকে জ্বালিয়ে এটা আমাকেও জ্বালি মনে হয়। তো বন্ধুরা আমাদের কিন্তু হাল বেহাল বৃষ্টিতে, চারিদিকে দেখতে পাচ্ছেন কিছু দেখা যাচ্ছে না, মানে একভাবে সেই মুষলধারা বৃষ্টি। আর মানে মাছ ধরার কাজটা তাহলে আপনারা চিন্তা করুন কত কঠিন। তাহলে ভাবুন মানে মাছ ধরার কাজটা যে কত কঠিন সেটা কিন্তু সঠিকভাবে আপনাদের বুঝাতে পারছি কি না সেটা জানি না। তবে আজকের কিন্তু পরিবেশ দৃশ্য কিন্তু ওরকমই, সকাল থেকে ভেজা এইভাবে পরিশ্রম করা, তারপরে যদি মাছ না হয় তো চালিয়ে যাচ্ছি। দেখা যাক এবার। এইটা কিন্তু লাস্ট জাল আমাদের, সমস্ত জাল টেনে তোলা কমপ্লিট। মাছ তো চিংড়ি মাছ তো সবকটা জালই পড়েছে টুকটুক করে দেখিয়েছি আপনাদের। তবে এখন যে জালটা টানছি এটাই আমাদের শেষের লাস্ট জাল, মানে 10 নম্বর বা 11 নম্বর জাল কিছুই। তো যার জন্যই বলি মানে ফিশিং লাইক এ প্যাশন দ্যাট ক্যান নেভার বি ফুললি এক্সপ্লেন, মানে কখনো পুরোপুরিভাবে আপনাদেরকে ব্যাখ্যা করাটা সম্ভব নয়। মাছ ধরা এমনই একটা মানে কাজ বা জীবিকা যদি বলি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একভাবে। আর আকাশের যা পরিস্থিতি এখনও মনে হচ্ছে না যে এই বৃষ্টি থামবে বলে, আরও হয়তো কতক্ষণ হবে ঠিক বোঝা যাচ্ছে না। আপনারা আমাদের সঙ্গে থাকুন, এইভাবেই ভিডিওটি দেখতে থাকুন। বৃষ্টি বাদলের ভিতরে কেমন কী হচ্ছে, কত কি চিংড়ি মাছও পেয়েছি ভিডিও শেষে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। কিন্তু আবার মনে করিয়ে দিই, যারা যারা নতুন প্রথমবার জড়িত হয়েছেন ভুলবেন না নিশ্চয়ই মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। চলো চলো পৌঁছে গেছি, ঠান্ডা লেগেছে। বন্ধুরা এইমাত্র কিন্তু আমরা জেটিতে পৌঁছে গেছি, আর সবার কিন্তু ঠান্ডা লেগে অবস্থা খারাপ। নিত্যদা তো থর থর করে কাঁপছে। তবে আমরা এখনও যাকে মাছ দিব সে কিন্তু এখনও পৌঁছায়নি, তো অপেক্ষা মনে হয় একটু করতে হবে। তো আপনারা সঙ্গে থাকুন,
একটু বাদে কিন্তু মাছ ওজন করে দিয়ে দেবো, তারপরে জানতে পারবো কত কি মাছ হলো। আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এখানে জেটিতে এসে, তবে এখন যে কাকার আমরা মাছ দেবো সেই কাকাও গাড়ি নিয়ে পৌঁছে গেছে। এখন আমরা গিয়ে মাছটা ওজন করে দিই। ঠান্ডায় তো এখনও অবস্থা খারাপ। আমার এই তো চলো। কাল যারা নাম আসছে ছিলাম পাগল সব ঠান্ডা মাছ পেয়েছে মানে কিছু ওই আর ট্রেনিং দিলে কোনে পাইছে সে তো বেসার কাজে নেই ওকে লাস্টে আমার ফোন করছে চলে কয় কেজি আনছো? 20 কেজি পাটি ভেঙে আর রবিবার আজকে ভালো কাজে নেই। এই আজকে 2 টাকা তুমি নিয়ে আনছিলা? না একটা না আজ নেই, আজ তো আজকে আসছে ওলা দ্বারা কি না গেছিল না নেই সকালে তেল আইস নিয়ে ঝামেলা হয়েছে। তো আমি তো ডেলি বিকেলে নিয়ে আসতে পারি, বললে তো এখন তো আনি না। এখন তো বিষ্ণুপুরে কিরম পাইছে 2 কিছু হয়েছে ওকে বলে ছোট মাছ এখন বর্ষা হয়েছে কিছু না? বাবা কই রাতার জন্মাষ্টমী না? হ্যাঁ আজকে রাতার জন্মাষ্টমী না? কৃষ্ণ জন্মাষ্টমীতে বসে সেটা জন্মাষ্টমী তো হবে তাই না? যাবো না আমরা, তাই বর্ষা হয় কিন্তু বেশি খাইতে যাও না? इधर रहने वाला आदमी वो भी भाग गया उधर। पानी फुसकाना है ना हमें, फुसकाना है। आप क्यों नहीं गए? इधर रहना था, कल भी नीचे मिला नहीं, फिर आज भी दोबारा भागा। वो पानी पेड़ी के जो फॉलो करेगा उससे मच्छी मिलेगी। हाँ ये लेंगे तुम्हारे घर और पानी का बता इधर इधर आया मुझे। ভাঙিস না। তো বন্ধুরা মাছ টাছ কিন্তু সব দিয়ে দিলাম। 11.5 কিলো বিক্রি করার জন্য চিংড়ি মাছ দিয়েছি, আর 1 কিলো ঘরের জন্য নেওয়া হয়েছে। আর সাদা মাছ টুকটাক অল্প কিছু হয়েছে, জালে যা পড়েছিল বড়শিতে অল্প কিছু হয়েছে, সেগুলো ঘরে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো সকাল থেকে বৃষ্টি, মানে মুষলধারা বৃষ্টি, ভিজে অবস্থা খারাপ, ঠান্ডার ভিতরে একেবারে বাড়ে জল নেমে গেছে নদীতে। আজ যেমন তেমনভাবে অনেক কষ্ট করে কিন্তু এটুকু মাছ করতে পেরেছি। যাই হোক, অনেক দিন বাদে ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। তো অনেক দিন বাদে চিংড়ি মাছের মুখ আপনাদের দেখাতে পেরেছি, সত্যি ভালো লাগছে। তবে আপনারা কোথা থেকে কে দেখছেন, আপনাদের কেমন লেগেছে, যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবার দেখেছেন ভুলবেন না নিশ্চয়ই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, নমস্কার।